গ্রাম্যহাট শুধু পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্র নয়, কর্মব্যস্ত গ্রামীণ জীবনের পারস্পরিক ভাব বিনিময়ের এক মিলনস্থল। দূর দূরান্ত থেকে এখানে লোকজন হাটে এসে বলে তাদের পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ ও প্রীতি বিনিময়ের সুযোগ ঘটে। প্রিয় দর্শক, গ্রামীণ হাটে আসলে মুখরোচক খাবারে ভরপুর থাকে। তার ভিতরে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সিঙ্গাড়া, পেঁয়াজু। আমাদের হাট আমরা তো জন্মের পর থেকে দেখতেছি আনুমানিক 150 বছরের উপরে হবে। প্রিয় দর্শক, নড়াইলের কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়ন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জসীমউদ্দিন বাচ্চু। আজ আপনাদের নিয়ে যাব এই অঞ্চলের ঐতিহ্যবাহী পেড়লি হাটে। তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কেউ হাট থেকে ফিরছে, কেউ বা আবার হাটে যাচ্ছে। পেড়লির হাট কালিয়া উপজেলার একটি প্রাচীন ঐতিহ্যবাহী হাট, যা বহু বছর ধরে এই অঞ্চলে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। আমরা চলে এসেছি পেড়লির হাটে। কৃষি প্রধান আমাদের এই দেশের বেশিরভাগ লোকই গ্রামে বসবাস করে থাকে। প্রয়োজনীয় দ্রব্যটি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসী নির্দিষ্ট দিনে যে স্থানে মিলিত হয় তাকে হাট বলে থাকে। হাটকে বাদ দিয়ে গ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড চিন্তা করাও অসম্ভব। গ্রামের সাপ্তাহিক হাটের সঙ্গে সবাই কম বেশি পরিচিত। নির্দিষ্ট বারে মাছ মাংস থেকে শুরু করে শাক সবজি, খাবার দাবার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি খেলনা সহ শত শত পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এই পেড়লি হাটে কেনাকাটা করতে যশোর, খুলনা, নড়াইল সহ দূর দূরান্ত থেকে মানুষ আসে। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে সরগরম থাকে পুরো হাট। সপ্তাহে 2 দিন, শুক্রবার ও সোমবার বসে এই হাট। আঙ্কেল, এই হাটটি কত বছর ধরে এখানে আপনি দেখছেন? আসসালামু আলাইকুম। আমাদের হাট আমরা তো জন্মের পর থেকে দেখতেছি আনুমানিক 150 বছরের উপরে হবে। আমাদের এই হাটটি পেড়লি হাট বাজারটি সপ্তাহে 2 দিন হয়, শুক্রবার এবং সোমবার। আমাদের এই হাটটি ঐতিহ্যবাহী হাট। এখানে সমস্ত প্রকার দ্রব্যাদি এবং অন্যান্য সামগ্রী, কাপড় চোপড়, বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। গ্রাম্যহাট শুধু পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্র নয়, কর্মব্যস্ত গ্রামীণ জীবনের পারস্পরিক ভাব বিনিময়ের এক মিলনস্থল। দূর দূরান্ত থেকে এখানে লোকজন হাটে এসে বলে তাদের পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ ও প্রীতি বিনিময়ের সুযোগ ঘটে। এই জন্য গ্রাম্যহাট পল্লী জীবনের এক উপযুক্ত যোগাযোগ কেন্দ্র। গ্রামের জনজীবনে গ্রাম্যহাটের গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, গ্রামীণ হাটে আসলে মুখরোচক খাবারে ভরপুর থাকে। তার ভিতরে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সিঙ্গাড়া, পেঁয়াজু। তো আমাদের এই পেড়লি হাটের ঐতিহ্যবাহী জিনিস এই পেঁয়াজু। তো আমরা এই যে পেঁয়াজু যে কারিগর আছে তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে এখানে এই এক এক হাটে আসলে কি পরিমাণ পেঁয়াজ এখানে বিক্রি হয়। তো আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আপনার এই যে পেঁয়াজু বা সিঙ্গাড়া কেমন বিক্রি হয়? আল্লাহর রহমতে ভালোই বিক্রি হয়। 1-1.5 মণ পেঁয়াজি বিক্রি হয়, সিঙ্গাড়া 400-500 বিক্রি হয়, পুরি আছে, চপ আছে, চুলা আছে, সব ভালোই বিক্রি হয়। 15,000 টাকা দেখ, আপনারা মানুষের জীবনে গ্রাম্যহাটের প্রয়োজন খুব বেশি। গ্রামের বাজারে প্রয়োজনীয় জিনিস স্বল্প পরিমাণে পাওয়া গেলেও সব জিনিস পাওয়া যায় না। সকল পণ্য সামগ্রী পাওয়ার জন্য গ্রামের লোকেরা হাটের জন্য অপেক্ষা করে। গ্রামবাসী নিজেদের উৎপাদিত পণ্য সামগ্রী হাটে সরাসরি বিক্রয় করে থাকে। বিক্রয়লব্য অর্থ দিয়ে তারা প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারে। গ্রামের হাটে সুযোগ না থাকলেও শহর হতে তা ক্রয় করতে হতো।